আমরা নতুন শিল্পী খুঁজতেছি, আমরা অনন্ত জলিলকে পেয়েছি, আমাদের বোধহয় সাকিবকে আর লাগবে না, এনাফ আমাদের জন্য। তো ভাই ব্রাদার সবাই একটা হাততালি দেন, ভাই ব্রাদার সবাই একটা হাততালি দেন, কারণ আমাদের এই জন্টু কাকু একটা আবাল মার্কা একটা কথা বলছে, তাই সবাই একটা হাততালি দেন। আসলে কি বলবো ভাই, এই ভিডিওটা দেখার পরে আর বলার মতো কিছু নাই। মানে কি বললা যায় জন্টু কাকুর সম্বোধন করা যায় এটা বুঝার মতো, মানে আমি বুঝতেছি না যে কি বললে জন্টু কাকুর সম্মানটা আবার জন্টু কাকু ফিরে পাবে। আসলে আপনার কাকু, আপনার বয়স হয়েছে, তো আপনি আপনার বয়স হয়েছে, আপনি একটু রেস্টে যান না। আপনার তো আগেও বলা হয়েছে যে আপনি রেস্ট করেন, আপনার তো এখন আর এই বয়স নাই আপনার। তো ভাই ব্রাদার কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভাই দেখেন, জন্টু কাকুর কথাটা একটু আপনারা শোনেন, যে মানে কি বলবো, এটা মুখে আনতেও লজ্জা করে যে উনি অনন্ত জলিলকে পেয়ে গেছে, শাকিব খানের প্রয়োজন নাই। আসলে অনন্ত জলিল কি, আমি তো আসলে আমার মাথায় ধরে না অনন্ত জলিলের কয়টা হিট সিনেমা আছে, আর অনন্ত জলিল কি আছে আমি তো বুঝতেছি না। না অনন্ত জলিলের ভয়েস ভালো, না অনন্ত জলিল অভিনয় জানে, না অনন্ত জলিল লুক ভালো, মানে মেয়েদের হিল পইরা লম্বা হইতে হয় যেই নায়কের বা যেই ব্যক্তির, সে নাকি আবার সিনেমার নায়ক। মানে এটা বলতেও তো, মানে এখন একটা জিনিস আপনারা বুঝেন যে আমাদের জন্টু কাকু, ওনার যে রুচিবোধ, মানে উনি যেইটা বুঝছে যে অনন্ত জলিল বেস্ট, তার মানে ওনার চিন্তা ভাবনা কোন লেভেলের, আর ওনার বানানো সিনেমাই বা এখন আর কোন লেভেলের হবে। কারণ ওনার যেই চিন্তা ভাবনা, এটা আদিম যুগের চিন্তা ভাবনা, এই এই চিন্তা ভাবনা এখন আর চলে না। তো এটা তো এই কারণে উনি আদিম চিন্তা ভাবনা থেকে এই কথাটা বলছে, যদিও উনি এটা মানে এই ধরনের কথাবার্তা বললে উনি বিতর্কের মাঝে পড়ে যাইতেছে। আর এখন মানে আমি বিশেষ করে ওনার আত্মীয় স্বজন বা ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দয়া কইরা ওনারে একটু সেভে রাখেন, কারণ উনি যে ধরনের কথাবার্তা বলতেছে, আর উনি ওনার লাইফে এই সিনেমা জগতে যত সম্মান অর্জন করছে, সকল সম্মান উনি ধূলিসাৎ করে দেবে এই ধরনের কিছু কথাবার্তা বললে। কাকু আপনারা তো এখন কেউ সিনেমায় নিতেছে না, আপনার ডিরেকশনে এখন আর চলবে না, আপনি আর এই আধুনিক যুগের ডিরেক্টর আপনি না। মানে আপনি আধুনিক যুগের সাথে তাল মিলাইয়া আপনি ডিরেকশন দিতে পারেন না। কয়দিন আগে এক সিনেমা বানাইলেন না, কুত্তায় তো দেখে নাই ভাই, এখন তো ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হয় যে আপনি যে সিনেমা বানালেন এটা তো পশু পাখিও দেয় নাই। তো আপনি কি নিয়ে পটর 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 করেন? আর আপনার এই পটর পটর করতে বলে কে? আপনার একটা ক্যামেরা পাইলেন সামনে, আর যা ইচ্ছা তাই বলে দিলেন। তাই আপনি তো আপনার এই মান ইজ্জত, আপনার যেই সম্মান এতদিন আপনি অর্জন করতেন, সব তো আপনি শেষ করে দিতেছেন এইভাবেই। আপনি কি বুঝে এই কথাটা বললেন যে, মানে এটা তো একটা মানে একদম যে সিনেমা দেখে না সেও তো এই কথা বলবে যে এই কথা বলবে না, মানে কি বললেন আপনি এটা? আপনি একবার ভাইবা দেখেন তো। আর দর্শক আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন যে ওনাকে কি এখনও এই ধরনের কথা বলা ওনাকে মানায়? ওনার যে সম্মান আছে, এই সম্মানটুকু কি ওনার আছে এখনও? আমার তো মনে হয় যে নাই। আর আপনি যে ধরনের কথাবার্তা বলেন, এই ধরনের কথাবার্তা আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মুখ দিয়ে আশা করা যায় না। আপনি কি বলতেছেন যে আপনি অনন্ত জলিলকে পেয়ে গেছেন, শাকিব খানের আর দরকার নাই? আসলে কি শাকিব খানের ধারে কাছে যাওয়ার মতো আপনি ডিরেক্টর হিসেবে এখন আর আপনার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, একটা সময় আপনি শাকিবকে দিয়ে সিনেমা বানাইছেন, ঠিক আছে, ওইটা ওই যুগে, কারণ শাকিব ওই যুগেও ছিল, এই যুগে আছে, ওই যুগেও শুরু করছে, এই যুগের সুপারস্টার, অনলি ওয়ান স্টার। যদিও সবাই শাকিব খানকে সুপারস্টার বলে, আসলে শাকিব খান অনলি ওয়ান স্টার, বাংলাদেশের প্রেক্ষাপটে অনলি ওয়ান স্টার, যে সে ছাড়া আর কোনো স্টার নাই বর্তমান যে সিনেমা জগতে। তো আপনি তারে বাদ দিয়ে দিতেছেন অনন্ত জলিলকে দিয়া, যার উচ্চতা প্রমাণ করতে যাইয়া হিল জুতা পরতে হয়। এটা তো আপনার আসলে পাগলের প্রলাপ। আসলে অনন্ত জলিলের কি, আমার তো মানে কোন দিক দিয়ে আপনার শাকিব খানের ধারে কাছে মনে হয় যে আপনার, এটা তো আমি বুঝলাম না। না সে অভিনয় জানে, না সে ডান্স জানে, না সে ফাইট জানে, না সে ডায়লগ ডেলিভারি জানে, না তার ফিগার ভালো, না সে লম্বা, না সে দেখতে সুন্দর, কিছুই নাই ভাইতে। আপনি কি নিয়া, মানে এটা হচ্ছে কি, মানে বিরোধিতা করার জন্য মানে শাকিব খানের কাছে হয়তো আপনি শিডিউল চাইছেন, শাকিব খান শিডিউল দেয় নাই, এই কারণে আপনি এই কথা বলতেছেন। হয়তো শাকিব খান তো এখন আপনাদের মতো ডিরেক্টরদের সিনেমা তো এখন আর শাকিব খান করবে না, কারণ শাকিব খান বুঝছে, এখন শাকিব খান বুঝে ফেলছে যে শাকিব খান কোথায় যা পৌঁছায় গেছে। দেন আপনারা যখন শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন, তখন সিনেপ্লেক্সগুলোতে শাকিব খানের ডিমান্ড খুব কম ছিল। আর এখন দেখেন শাকিব খানের সিনেপ্লেক্স মানেই শাকিব খান। এখন এই ঈদের রিপোর্টটাই দেখেন না আপনি, আর আপনি বলতেছেন এই ধরনের কথা। আসলে আপনার এই আবাল মার্কা কথার জন্য, আপনার এই বোকা শোকা মার্কার কথার জন্য, মানে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে মানে আইসা পড়তেছে, তাও আমি করতেছি আপনার এই কথাগুলো শোনার পরে। মানে
আপনার এখন রিটায়ারমেন্টের সময় হয়েছে, আপনার বয়স হয়েছে, আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, এটা আমরা বুঝতে পারি। তো আপনি কেন একটা মাইক পাইলে পটর পটর ইন্টারভিউ দিতে চলে আসেন? আপনারা ডাকে কে ইন্টারভিউ দেওয়ার জন্য? আমি তো তাদেরকে খুঁজে পাই না যে কে ডাকে। আমার সামনে পড়লো তো আমি আপনার ইন্টারভিউ নেব না, কারণ এই পাগল ছাগল মার্কা কথা শোনার তো সময়ই নাই। তো ভাই ব্রাদার, আপনারা সবাই একটু বলেন যে আমাদের এই জন্টু কাকুর কথাবার্তা আপনাদের কাছে কীরকম লাগছে, আর একটু কমেন্ট করে বলে দেন। আর যদি ওনার কেউ শুভাকাঙ্ক্ষী থাকেন তাহলে ওনারা একটু বিশ্রামে রাখেন, উনি যাতে এই পাগল ছাগল এই আতপাগলা কথাবার্তা না বলে। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।